আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ করব। তার আগে একটা কথা বলে রাখি, এখন থেকে এই চ্যানেলে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো আপনারা অবশ্যই যারা প্রথমবারের মতো ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো চলুন এত কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করে দেই। প্রথমে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচে চলে যাই। দেন আমরা যদি এখানে একটু ভাঙ্গি তাহলে বিষয়টা আমাদের কাছে আরও সোজা হয়ে যাবে। পার্টস পার্টস মানে হচ্ছে অংশগুলো। পার্টস মানে হচ্ছে অংশগুলো। অফ মানে হচ্ছে এর। অফ মানে হচ্ছে এর। আর স্পিচ মানে হচ্ছে বাক্য। স্পিচ মানে বাক্য। আচ্ছা, তাহলে যদি এটাকে আমরা পুরোটাই একবারে বলি তাহলে বলতে পারবো বাক্যের অংশগুলো। পার্টস অফ স্পিচ মানে কি দাঁড়াচ্ছে? বাক্যের অংশগুলো। আচ্ছা, কিভাবে বাক্যের অংশগুলো হয় চলুন আমরা দেখে আসি। সাপোজ একটা বাক্য আমরা নেই, মাই নেম ইজ নাইম। এখানে আমরা কি লিখছি? মাই নেম ইজ নাইম। মাই হচ্ছে একটা অংশ, তারপর নেম হচ্ছে একটা অংশ, ইজ হচ্ছে একটা অংশ, নাইম হচ্ছে একটা অংশ। আর এই সবগুলো মিলে কি হয়? একটা বাক্য হয়। তো আমরা কি বলছিলাম? পার্টস অফ স্পিচে বাক্যের অংশগুলো। বাক্যের অংশগুলো কি হয়? প্রতিটা আলাদা আলাদা করে এক একটা করে পার্টস অফ স্পিচ হয়। আমরা যদি লক্ষ্য করি, নাইম হচ্ছে একটা পার্ট, ইজ হচ্ছে একটা পার্ট, তারপর হচ্ছে ন্যাম হচ্ছে একটা পার্ট, মাই হচ্ছে একটা পার্ট। তো এখানে মাই আছে, ন্যাম আছে, ইজ আছে, নাইম আছে। এইগুলা যদি আমরা সবগুলাই আলাদা আলাদা করে একটা যদি অংশ চিন্তা করি তাহলে এগুলা প্রতিটাই কি হচ্ছে? এক একটা পার্টস অফ স্পিচ। এক একটা কি? পার্টস অফ স্পিচ। তো বাক্যের মধ্যে যেটাই থাকবে, যেটা আলাদা আলাদা অংশ থাকবে, সেটাই হচ্ছে এক একটা করে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো পার্টস অফ স্পিচকে আমরা টোটালি 8টা ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো 8টা ভাগ আছে। আজকের ক্লাসে আমরা জাস্ট দেখব এই 8টা ভাগ আমরা কিভাবে চিনতে পারি। এর পরের ক্লাসগুলোতে আমরা দেখতে পারবো যে এই ভাগগুলো আমরা কিভাবে চিনব, বাক্যের কোথায় থাকলে কোনটা হবে, এগুলো সব আইডেন্টিফাই করব। আজকের ক্লাসে জাস্ট একটু ধারণা নিব যে কোথায় কোনটা আছে, সেটাকে আমরা সহজভাবে কিভাবে চিনব, বা এটার নাম কি, কিভাবে কনজাংশন হইলো, কিভাবে নাউন হইলো, জাস্ট এতটুকুই একটা ধারণা নিব, ঠিক আছে? তো আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমরা যদি নাউনে চলে যাই দেন এইখানে দেখতে পারবো নাউন আসলে কাকে বলে। নাউন জিনিসটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়? নাম বোঝায়। তো নাম বোঝাইলেই তাকে আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারবো। আচ্ছা, আমরা যদি একটু উদাহরণ দেই, এখানে লিখলাম সোনিয়া ইজ ডিসেন্ট। সোনিয়া ইজ ডিসেন্ট। আচ্ছা, বাক্যের মধ্যে যে ওয়ার্ড দ্বারা নাম বোঝাবে তাকেই তো আমরা নাউন বলি, তাই না? বাক্যের মধ্যে এটা পুরোটাই একটা বাক্য। তো বাক্যের মধ্যে যদি লক্ষ্য করি কোথায় হচ্ছে নাম বোঝাইছে, এই যে সোনিয়া, সোনিয়া ওয়ার্ডটা কি বোঝাইছে? নাম বোঝাইছে। তাহলে এই সোনিয়া ওয়ার্ডটা কি? নাউন। কারণ আমরা কি জানি, বাক্যের মধ্যে যদি কোনো ওয়ার্ড নাম বোঝায় তাহলে তাকে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? নাউন বলবো, ঠিক আছে? এতটুকুই, বেশি কিছু হচ্ছে এখানে নাই। আচ্ছা, তারপর যদি আমরা প্রোনাউন দেখি, প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে। আচ্ছা, এখানে যদি সোনিয়া থাকতো না, সোনিয়া না থেকে শি থাকতো, শি ইজ ডিসেন্ট, শি ইজ ডিসেন্ট, শি ইজ ডিসেন্ট। আচ্ছা, শি ইজ ডিসেন্ট আছে, এখানে নামের পরিবর্তে কি বসছে? শি বসছে। তাহলে এই শি ওয়ার্ডটা কি হবে? প্রোনাউন হয়ে যাবে। সিম্পল, ঠিক আছে? এরপর চলে যাব আমরা। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাডজেটিভ আর অ্যাডভার্বে চলে যাই, ঠিক আছে? অ্যাডজেটিভ আর অ্যাডভার্বে চলে যাব। ওয়েট, এক মিনিট। আচ্ছা, আমরা এবার হচ্ছে অ্যাডজেটিভ আর অ্যাডভার্বে চলে যাব। দেন আমরা হচ্ছে এই দুইটা একদম সহজ টেকনিকে শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা বাক্য লিখি, সোনিয়া ইজ ভেরি
উইক, ভেরি উইক, এটা হচ্ছে উইক, আপনারা বুঝে নেবেন। ঠিক আছে, কী লিখছি? সোনিয়া ইজ ভেরি উইক। আচ্ছা, তার আগে আমি একটা বিষয় বলি, অ্যাডজেটিভ আর অ্যাডভার্ব এই দুইটা আছে, এই দুইটা বান্দার কাজ হইল কি? মডিফাই করা। এই দুইটা বান্দার কাজ কি? মডিফাই করা। কিভাবে মডিফাই করবে আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, মডিফাই শব্দটা আসছে কোথায় থেকে? মুড থেকে। কোথায় থেকে আসছে? মুড থেকে। আচ্ছা, মডিফাই মানে হচ্ছে কি? এক্সট্রা তথ্য দেওয়া, এক্সট্রা তথ্য দেওয়া। তাহলে অ্যাডজেটিভ আর অ্যাডভার্ব দিয়ে কি হবে? এক্সট্রা তথ্য দিবে তারা। অ্যাডজেটিভ হচ্ছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে। অ্যাডজেটিভ কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে কে? অ্যাডজেটিভ। নাউন এবং প্রোনাউন সম্পর্কে এক্সট্রা যদি কোনো তথ্য দেয় তাহলেই আমরা তাকে কি বলতে পারবো? অ্যাডজেটিভ বলতে পারবো। এতদিন আমরা অনেক মুখস্থবিদ্যা শিখে আসছি যে দোষ গুণ হ্যান ত্যান, এইসব আপাতত রাখো ভাই। জাস্ট আমি যেটা বলতেছি এটা দেখো। এগুলো কি করে? অ্যাডজেটিভের কাজ কি? নাউন এবং প্রোনাউনকে কি করা? মডিফাই করা। নাউন এবং প্রোনাউনকে কিভাবে মডিফাই করবে আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, আর অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউন বাদে, নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে এগুলাকে মডিফাই করা। ঠিক আছে, বাকি যতগুলো আছে সবগুলোকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। আর অ্যাডজেটিভ কাকে করবে? নাউন এবং প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কী করবে? নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে সবগুলোকেই মডিফাই করবে। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ থেকে মডিফাই করতেছি, দেন আমরা এখন চলে আসি যে কীভাবে মডিফাইটা করে। আচ্ছা, এখানে কি লিখছি আমি? সোনিয়া ইজ ভেরি উইক। সোনিয়া হয় খুব দুর্বল। সোনিয়া হয় কি? খুব দুর্বল। আচ্ছা, উইক যে শব্দটা আছে, সবার আগে আমরা উইকে চলে যাই। উইক যে শব্দটা আছে এই শব্দটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? উইক শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, কে খুব দুর্বল? আমি যদি প্রশ্ন করি কে খুব দুর্বল, কে খুব দুর্বল? সোনিয়া। সোনিয়া হচ্ছে খুব দুর্বল। আচ্ছা, সোনিয়া যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা কি? সোনিয়ার জায়গায় যদি শি থাকতো, শি, শি ইজ ভেরি উইক, এটাও হয়তো সে খুব দুর্বল। আমি কি লিখছি? সোনিয়া ইজ ভেরি উইক, সোনিয়া খুব দুর্বল। আচ্ছা, সোনিয়া কোনো কিছুর নাম যদি বোঝায় তাকে আমরা কি বলি? নাউন বলি। আর নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। তাহলে সিটা হচ্ছে কি? প্রোনাউন, আর সোনিয়া হচ্ছে নাউন। নাউন এবং প্রোনাউন সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিচ্ছে? উইক। উইক মানে দুর্বল। এই শব্দটা হচ্ছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা মডিফাই করতেছে। সোনিয়া কি? খুব দুর্বল। কে খুব দুর্বল? সোনিয়া খুব দুর্বল। আচ্ছা, এখানে যে দুর্বল শব্দটা আছে এটা হচ্ছে কাকে মডিফাই করলো? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করলো। এই জন্য আমরা এইটাকে কি বলতে পারবো? এই জন্য আমরা এটাকে হচ্ছে অ্যাডজেটিভ বলতে পারবো, কারণ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করছে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এবার পরে চলে যাই, অ্যাডভার্ব কীভাবে চিনব? সোনিয়া ইজ ভেরি উইক। সোনিয়া ইজ ভেরি উইক। কে খুব উইক? এটা তো আমরা সহজেই দেখতে পাচ্ছি। আছে সোনিয়া খুব দুর্বল। আচ্ছা, আমরা যদি প্রশ্ন করতে পারি সোনিয়া কতটা দুর্বল, কতটা দুর্বল, কতটুক দুর্বল, প্রশ্ন করতে পারি না? হ্যাঁ, কতটুক দুর্বল। আচ্ছা, এই কত শব্দটা আছে এটা কাকে মডিফাই করতেছে বা এটা দিয়ে কাকে বোঝাচ্ছে? দুর্বলকে বোঝাচ্ছে, দুর্বলকে বোঝাচ্ছে, দুর্বলকে মডিফাই করতেছে। কতটা দুর্বল? খুব দুর্বল, খুব দুর্বল, খুব দুর্বল, তাই না? খুব দিয়ে আনসার পাচ্ছি ভেরি। আচ্ছা, ভেরি ওয়ার্ডটা তাহলে কাকে মডিফাই করতেছে? উইককে মডিফাই করতেছে। আর উইককে যখন মডিফাই করছে আমরা আগেই জানছি উইক শব্দটা হচ্ছে কি? অ্যাডজেটিভ। উইক শব্দটা কি? অ্যাডজেটিভ। তো উইক শব্দটা যদি অ্যাডজেটিভ হয় আমরা কি বলছিলাম? যে অ্যাডজেটিভ মানে অ্যাডজেটিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে, এবং নাউন এবং প্রোনাউন বাদে যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে কে মডিফাই করবে? অ্যাডভার্ব মডিফাই করবে। তো উইক শব্দটা যেহেতু অ্যাডজেটিভ সেহেতু আমরা বলতে পারবো যে নাউন প্রোনাউন বাদে যেহেতু মডিফাই করছে তার মানে এটা কি? অ্যাডভার্ব। ঠিক আছে, জাস্ট এতটুকুই। এগুলার আরও অনেক ডিটেলস ক্লাস আসছে, আমি জাস্ট আজকে একটু করে ধারণা দিতেছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। এর পরের ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ পার্ট 2তে বাকি ক্লাসগুলো আমরা শেষ করে দিব।